মায়ের সাথে এগুলো হয়েই থাকে বলো। নরমাল চিকেন বিরিয়ানি বানাচ্ছি না, বানাচ্ছি চিকেন টিক্কা বিরিয়ানি। মানে কি বিরিয়ানি শ্রী উপাধি দেওয়া যাবে? পশ্চিমবঙ্গের বিরিয়ানি শ্রী। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন বেজে গেছে 9:30 আর দেখবে এই যে চা নিয়ে সবে বসা হয়েছে, মানে দিনটা সবে শুরু হলো আর কি। আর কটার সময় ঘুম থেকে উঠেছি বললাম না, লজ্জার খাতিরে। কাল থেকে কি বাজে ওয়েদার না, পুরো মেঘলা মেঘলা হয়ে আছে, সকালটা ঠান্ডার ঠাও নেই, বলছে নাকি 16 তারিখ থেকে আবার ঠান্ডা পড়বে। তো আমি এখন ব্যালকনিতে এসেছি, তোমাদেরকে দেখাবো। বাবা বেশ কিছু গাছ করেছে। আমাদের ব্যালকনিতে খুব বেশি রোদ আসে না, বাট দেখো স্টিল খুব সুন্দর হয়েছে। এই ফুলটাও আমি দেখে গেছিলাম যখন ফুটেছিল, আজকে একটুখানি শুকিয়ে মতন গেছে, আবার এখানে কুড়িও আসছে। তবে জানো তো, এর মাঝেও কিন্তু আমি মার এখানে এসেছিলাম। বর্ণনগরে যে পিঠে উৎসব হলো, মারা দুজনে থাকে, দুজনের জন্য কি পিঠে বানাবে, বাট এই সময় একটুখানি পিঠে খেতে ইচ্ছা করে, তো পিঠে পিঠে নিয়ে এসেছিলাম। সেদিনকে আমি ব্লগ বানাইনি, মার জন্য যে শালটা নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি। তো আজকে এসেছি, আমাদের এই ভিজিটটা হচ্ছে পুরো ডক্টর ভিজিট। তো কালকে মায়ের ডাক্তার দেখানো হয়ে গেছে। আমার না কানে একটা সমস্যা হচ্ছে, না আমি কানে কম শুনছি সেরকমটা নয়, আমার না কানে কেমন সরসর করছে, মানে শুলেই যেন মনে হচ্ছে একটুখানি ইচিং হচ্ছে, এরকম ব্যাপারটা কানের ভেতরে। তো সেটা তো ফেলে রাখাটা ঠিক হবে না। তো বাবার কিছুদিন আগে ভার্টিগো হয়েছিল, তো যেই ডক্টরকে দেখিয়েছিল খুবই ভালো, তো ওনার কাছেই যাব। আমি একটু ছাতে আসলাম, আর বিলিভ মি ছাতেও কিন্তু গরম জামা লাগছে না। আর পেছনে দেখো কাকেদের মিটিং হচ্ছে, ক্যা 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 করে ডেকেই চলেছে সমানে। তো যাই হোক, কালকে কিন্তু ওষুধদের একটু কাজ হয়েছে, মানে দেশের বাড়ি থেকে মিস্ত্রিদেরকে একটু করকে দিয়ে এসেছিলাম না। আজকে জাস্ট হেড মিস্ত্রিকে ভিডিও কল করেছিলাম, দেখলাম 8 জন এসেছে কাজে। তো ভালো লাগলো এটা দেখে। মেনলি আজকে ঘরের ভেতরের কাজ হচ্ছে, আর মাঠের মধ্যে একটা রাস্তা বানানোর কথা ছিল, সেই রাস্তার কাজটাও চলছে। আজকে সমস্ত ঘরের ভেতরের প্যাচা পোয়াকগুলো হয়ে গেলে কালকে থেকে কালারিংয়ের কাজ শুরু হবে। টাইলসও বসে যাচ্ছে, ভীষণ এক্সাইটিং লাগছে ব্যাপারটা। মাঝে মাঝে গিয়ে একটু করে দাওয়াই দিয়ে আসলে দেখছি কাজ আবার দ্রুত গতিতে এগোচ্ছে। তো সকালবেলা সৌমি আমার বায়না ধরলো যে না, দেশের বাড়ি গ্রামের বাড়ি একটা ফিলিংস আছে, দোলনা থাকবে না। তো একটু আগে জাস্ট গ্রিলের লোককে ফোন করলাম যে হ্যাঁ দোলনা কি তুমি বানাও, বললো হ্যাঁ বানাই। সেটা নিয়েও খুব এক্সাইটেড সৌমি, বলছে সবাই যে তোমরা আসবে, তোমাদের জন্য একটা সেলফি পয়েন্ট তো বানাতে হবে নাকি, আর দোলনা ছাড়া সেসব চলে। তো অনেক কিছু প্ল্যানিং চলছে, আর প্রায় ফাইনাল স্টেজে চলে এসেছি আমরা, এটাতেই ভালো লাগছে আর কি। অনেক দিন ধরে পরিকল্পনা করেছিলাম, এবার একদম ফাইনাল লিগে। আজকে সকালে আমার ফেভারিট ব্রেকফাস্ট মুড়ি, তার সাথে আছে আলু চচ্চড়ি, আর অল্প করে একটুখানি চানাচুর ওপর থেকে ছড়িয়ে নেব। এই সাদা আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খেতে যা ভালো লাগে তোমাদেরকে কি বলবো। এটা আমাদের বাগনানের খাওয়া, বুঝলে তো। আমরা বাগনানে গেলে আলুর খোসা দিয়ে একটা চচ্চড়ি হতো, সেইটা, তারপরে আলু চচ্চড়ি, এই দিয়ে মুড়ি খেতাম, খুব ভালো লাগতো। তবে সৌরভের এই মেনু নয়, সৌরভের আছে ডিম পোচ আর ব্রেড। না, আমার এই মুড়ি চিবোতে খুব একটা ভালো লাগে না, আমার সন্ধ্যাবেলা মুড়ি খেতে বেশি ভালো লাগে। না তাও তুমি আলু চচ্চড়ি দিয়ে মুড়ি কখনোই খাও না? না না, একটু বেশি করে চানাচুর নিয়ে নিই। টান সেটা একদম রেডি হয়ে গেছি, হাতে এখন মিনিট 10 সময় আছে। ভাবলাম কালকে রাজবাড়ি থেকে কি কিনেছি তোমাদেরকে দেখাই। তো বাচ্চাদের হাতে আঁকা এই জিনিসগুলো দেখে এত ভালো লাগলো আমার। মাটির জিনিসের ওপর সমস্ত কিছু পেন্ট করেছে, সরার ওপর দেখলাম, তারপরে গ্লাসের ওপর। আমি এইটা নিয়েছি, দেখো এখানে রাজবাড়িটা এরকম আঁকা আছে। এর মধ্যে মেনলি আমি মানি প্ল্যান্ট রাখবো বলেই ভেবেছি, তবে এখানে দেখো নিচে হোল আছে, তো গ্লাসের মধ্যে মানি প্ল্যান্টটা রেখে এর মধ্যে জাস্ট প্লেস করবো, সেই কারণেই নিয়েছি। 250 টাকা দাম নিয়েছে, টোটালি ওয়ার্থ, মানে খুব ভালো লাগলো। আর গেছি যে একটা স্মৃতি থাকবে, দেখো এখানে ইটাচুনা রাজবাড়ি লেখাও আছে, তো সেই কারণেই নিলাম। আর আমার খুব ভালো লেগেছে, মানে এই ইনিশিয়েটিভটাই ভীষণ ভালো। ঢাকুরিয়ার এই লাইফ লাইন থেকে ওষুধ নিয়ে নিলাম, খুব বেশি কিছু প্রবলেমেটিক বললো না, জাস্ট একটা ড্রপ দিয়েছে, সেটা ইউজ করলেই ঠিক হয়ে যাবে সেরকমই বললো। ভয় সেরকম কিছু নেই। ম্যাডাম ম্যাডাম শুনতে পাচ্ছেন না? কানের প্রবলেম তো, আমি ভাবলাম বোধহয় মেশিন টেশিন লাগবে বুঝি। কি বলো বলো, অপমান করছে। না সেরকম প্রবলেম নয়, ডাকলে শুনতে পাচ্ছে। এখন কোথায় যাওয়া হচ্ছে তাহলে? এখন আমরা যাচ্ছি হচ্ছে দক্ষিণাপন, ঢাকুরিয়াতেই এসেছি যেহেতু একটুখানি ঢু মেরে যাবো। পরশুদিন সমস্ত কিছু প্যাকিং করে বেরিয়েছিলাম, সেই জন্য জানতাম না যে ঠান্ডা এরকমভাবে উধাও হয়ে যাবে। তো আমি এই হুডিটা প্যাক করে নিয়েছিলাম, আজকে পরে রীতিমতো ঘামছি, কি গরম, খুব গরম লাগছে। দক্ষিণাপনে এমনি আমার মনে হয় জিনিসপত্রের দাম একটু বেশি হয়, কিন্তু চয়েসেবল জিনিস পাওয়া যায়, এটাই আর কি। ছোট থেকে দক্ষিণাপনে এসেছি, বদনাম আমি করতে পারবো না কিছুতেই। এই সাইডের প্রিন্টটা হলে ভালো, এই কালারটা হলে ভালো লাগবে। না ऐसे
এগুলোতে বালিশ রাখলে আর বোঝাই যাবে না যে বালিশ আছে। 200 টাকা করে এই শর্ট কুর্তাগুলো দেখতে খুব সুন্দর আর একদম কটন মেটেরিয়ালের, বাড়িতে পরলে খুব ভালোই লাগবে না? আজকে দক্ষিণবনে আমি কিছু কিনবো বলে আসিনি, কিন্তু টুকটুক করে বেশ ভালোই কেনা হয়ে যাচ্ছে। দক্ষিণবনে আসলে না চয়েসেবল জিনিস পেয়েই যাই। এই টাইপের কাফতানগুলো এত ভালো লাগলো, আমি একটা কালামকারি প্রিন্টের নিয়েছি, একটু জাস্ট তলাটাকে ছোট করতে হবে বলে ফিটিংস করতে দিয়েছি, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এগুলো 500 টাকা করে চাইছে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর। দেখো এটার হদিস সৌমি আমাকে দিল। টেস্টি বলে একটা দোকান আছে দক্ষিণাপনে, সেখানে জলজিরা পাওয়া যায় এরকম, মানে ওদেরকে বলতে হয়, এমনি কিন্তু কাউন্টার নেই কোনো। এত ভালো খেতে না যে কি বলবো। আমি না ভাবছি হয়তো বন্ধ হয়ে গেছে, এসে প্রথমে মাজা চেয়েছি, তারপরে ভাবছি আপনাদের এখানে জলজিরা বিক্রি হতো না, যে হ্যাঁ পাওয়া যায়, তারপরে কিনলাম। হিডেন জেম, দারুণ দারুণ টেস্টি। দক্ষিণাপনে এসে এটাকে মিস করো না, একবার ট্রাই করো। 15 টাকা করে গ্লাস নিল, ভীষণ সুন্দর, মানে তুমি প্যাকেট বাড়ি কিনে নিয়ে যাবে, এরকম টেস্টি। বাবা বাজারে গেছিল, খুব ভালো তোপসে মাছ পেয়েছে, তো বাড়ি ফিরেই এখন হচ্ছে তোপসে মাছের ফ্রাই। এটা তো গরম গরম খেতে হবে। পারবি ভাজতে নাকি আমি ভেজে নেবো বল? না না, আমি ভাজতে পারবো, আমি সোজা কাজটা নিয়ে নিয়েছি। মাকে বলেছি তুমি সব জোগাড় করে খাবার দাও। ঠিক আছে ঠিক আছে। আমাদের আসলে ফিরতে একটু লেট হয়ে গেছে, সবাই আমাদের জন্য ওয়েট করছে। বাবাই কিছুতেই খেলো না, বললো না ওরা আসুক একসাথে। হ্যাঁ, তোমাদেরকে লাঞ্চের ওভারঅল মেনুটা একটু দেখিয়ে দিই। এখানে আছে মেথি শাক ভাজা, বেগুন দিয়ে ডাল, সৌমি তোমাদেরকে দেখাচ্ছিল এখানে তোপসে মাছের ফ্রাই, আর এখানে আলু ফুলকপির তরকারি, কিন্তু তার মধ্যে আছে গলদা চিংড়ি। না গলদা চিংড়িটা ফুলকপি দিয়ে না করে চিংড়ি মাছের মালাইকারি হলে বেশি ভালো জমতো, বাট ঠিক আছে চলে যাবে। তবে আজকে রাত্রিবেলা আমি একটা কিছু বানাচ্ছি স্পেশাল। অনেকদিন হয়ে গেল মা বাবাকে আমার হাতে রান্না কিছু খাওয়াইনি, আর বাবা সবসময় ভিডিও দেখে আর বলে যে মেয়ে কি ভালো ভালো রান্না করছে, তো ভাবলাম একটু ভালো কিছু রান্না আজকে রাত্রিবেলা আমি বানাবো। তো চলো বসে পড়া যাক। আমি কিন্তু একটা ছোটখাটো ন্যাপ দিয়ে উঠলাম, বেজে গেছে এখন প্রায় 5:30। তো দেখো এই যে কলমকারি প্রিন্টের কাফতানটা বলছিলাম, এটা যে দক্ষিণবন থেকে কিনেছি আর এসে আমি উদ্বোধন করে দিয়েছি। বাড়িতে পরার জন্যই নিয়েছিলাম, 500 টাকা গেল বটে, বাট দেখো ফিটিংসটা ঠিকঠাক হয়নি। মানে এটা বড় ছিল, আমি নিচে কাটিয়েছি বলে কিনা জানি না, এইখানে যে কুচিটা পড়েছে এটা একটু করে ওপরে পড়লে যেন ফিটিংসটা ঠিকঠাক হতো। আমার তাই মনে হচ্ছে কিরকম একটা যেন আলকাল্লার মতন লাগছে, একদমই ভালো হলো না, কাকতারুয়া লাগছে। হাত এরকম করে দাঁড়িয়ে পড়ো জমির মাঝখানে, সত্যি তাই একদম বাজে লাগছে। এটা বুঝতে পারিনি। আর দক্ষিণবনে একটা কি প্রবলেম, ট্রায়াল দিয়েও দেখতে পাওয়া যায় না, হয়তো আন্দাজে কিনতে হবে, খুব বাজে লাগছে। আর এইটা পেয়েছি, এইটা খুব ভালো। দেখো পুরী থেকে যে শাড়িটা নিয়েছি ওটা তো ব্লাউজ পিস নেই, তো একটা কালো ব্লাউজ আমার লাগতো, তো এটা নিয়েছি। এটা 400 টাকা নিল, এরকম বোট নেকের। এটা খুব সুন্দর দেখতে, আর ফিটিংস করে দিল। এসে বাড়িতে পরেও দেখলাম যে খুবই ভালো হয়েছে। আর ব্যাক পোর্শনটা দেখো এরকম টাইপের বল বল মতন করা আছে, খুব স্মার্ট একটা লুক দিচ্ছে। তো যাই হোক, এইসব তো তুচ্ছ ব্যাপার। সেদিনকে যে মার কাছে এসেছিলাম না, আমি একটা জিনিস ঝেপে নিয়ে গেছি, কি দেখাচ্ছি তোমাদেরকে। এটা নিশ্চয়ই তোমরা নোটিস করছো, দুদিন ধরে আমি এই পেন্ডেন্টটা পরছি। তো মার না এরকম ছোট চেন নেই, তো মাকে বললাম যে তুমি যখন পড়ো আমাকে দিয়ে দাও। তো এই স্বস্তিক কি ডিজাইন না, স্বস্তিক ডিজাইনের এই পেন্ডেন্টটা আমি মার থেকে নিয়ে চলে গেছি। তো আমার সোনা ভাগ্যটা এখন বেশ ভালো হচ্ছে, সেটাই দেখতে পাচ্ছি। হাতে গলায় সব জায়গায় তোমার জুটছে নতুন নতুন, সময় ভালো যাচ্ছে, সেটাই বলছি। ভালো যাচ্ছে, আর নতুন বছরের সময় ভালোই যাবে। ভালো লাগছে। হ্যাঁ এটাই বেশি ভালো লাগছে না, ওটা মাকে ভালো লাগছিল না, আমাকে বেশি ভালো লাগছে। তুমি বলে দিচ্ছ নাকি? ছোট চেন পরি না, আমার বড় চেনেতে এটা মানে যেন মনে একদম দেখতে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, তোমাকে পরে ভালো লাগছে, মাকে পরে ভালো লাগছিল না, সবাই বুঝতে পেরেছি। মায়ের সাথে এগুলো হয়েই থাকে, বলো কারা কারা এগ্রি করবে জানি। মা বাবার হচ্ছে লিকার চা, সেটা আগেই করে দেওয়া হয়েছে, আর আমাদের দুধ চা। আর মা দেখলাম আজকে গরম গরম চপ আনিয়েছে। কলকাতায় এতদিন হয়ে গেল এসে গেছি, একদিনও আলুর চপ খাইনি, এই প্রথম। না মা বেগুনি আর পেঁয়াজিও আনিয়েছে। হ্যাঁ দেখে নিয়েছি আমি, শুধু বললাম চপটা লজ্জার খাতিরে। আমরাও অনেকদিন পরে তেলে ভাজা খাচ্ছি। খুব উপকারী জিনিস তো, রোজ রোজ খাওয়া উচিত, কিন্তু খাওয়া হয়ে ওঠে না, অনেকদিন পর খাচ্ছি। আমাদের কারে বন্দুকটা রেখে এগুলো আর কি হয়, বুঝলে তো। আজকে তোরা এসছিস বলেই ভাবলাম। এমনিতে দুজনে কি করে আমরা তো দেখতে পাই না। তা আজকে চায়ের পর কি একটু তাস নিয়ে বসা হবে নাকি? অবশ্যই, দুদিন হয়ে গেল এসছি, তাসের পার্টি কিন্তু এখনো খোলেনি। আজকে হবে, আজকে হবে। I know that you are having a hard time
right now. পুরোপুরি ভুল খেলেছি এটা। না কি হয়েছে বলো একটুখানি। মানে আমরা পুরো একটা 29 খেয়েছিলাম, আমি আর মা কালোর একটা সেট খেয়েছি, লালের একটা সেট খেয়েছো, সেটা বলো, মানে জোরে জোরে বলো। না ঠিক আছে, লালের একটা সেট খেয়েছি, কালোর একটা সেট খেয়েছি, তো বানিয়ে তো ভালো তো খেলেছি কি, নিজেদের একটা পুরো কালো খুলেছে, আমাদের একটা লাল খুলেছিল, মানে গোহারা হারা বলেন না সেরকম অবস্থা। এখন এলেবেলে খেলেছি। আচ্ছা খেলিনি। হ্যাঁ এরকম না সবাই বলে, পরে খেলি। এরকম সবাই বলে। তোমাদের আজকে বিরিয়ানি, শেখাচ্ছিলাম। তোমাদের যে বিরিয়ানি পেটে ঢুকবে, এত এত খেলে এবার তো মনে হচ্ছে মানে পেট ভরে গেছে তো, না গুছিয়ে খাইয়েছি আমরা। আমি আর মা টিম ছিলাম, অত্যন্ত বাজে খেলেছি। কিছু বলার নেই, গোহারা হারা বলতে যা বোঝায় এক্স্যাক্টলি সেটা। That everything seems to crumble around you. সৌরভ অলরেডি মেনুটা ডিসক্লোজ করে দিয়েছি। ডিনারে আজকে বানানো হচ্ছে সবার জন্য বিরিয়ানি। আলু ভাজা হয়ে গেছে আর একটু বেরেস্তাও আমি বানিয়ে নিয়েছি। বেরেস্তা কেন বানিয়েছি বলো তো, নর্মাল চিকেন বিরিয়ানি বানাচ্ছি না, বানাচ্ছি চিকেন টিক্কা বিরিয়ানি, তাই জন্য বেরেস্তাটা একটু বানালে ভালো লাগবে। ভেবেছিলাম আলু অ্যাড করবো না, বাট মা বললো আলুটা দেখ খেতে বেশি ভালো লাগে, সেই কারণে আলু অ্যাড করব। তো কি বলতো, মারা একা একা থাকে, দুজনের জন্য আর বাড়িতে বিরিয়ানি বানিয়ে খাওয়া হয় না। আমাদের কাছে তাও কি হয় যে হ্যাঁ এটা খাবো সেটা খাবো, একটুখানি বানিয়েও নিই আমি যেহেতু রান্না করতে ভালোবাসি। তো মা দেখলাম, আমি ভিডিওয়ে বলি না শানের বিরিয়ানি মশলা খুব ভালো, মা বিরিয়ানি মশলাটা আনিয়ে রেখেছে কিন্তু একদিনও বানায়নি। তো ভাবলাম যে ঠিক আছে তাহলে বিরিয়ানি বানানো হোক। আজকে আমি অন্যরকম কিছু প্ল্যান করে রেখেছিলাম, কিন্তু বাবাও বিরিয়ানি খেতে ভালোবাসে, আমরা সবাই বিরিয়ানি খেতে ভালোবাসি। তো সাইডে একটা কিছু ডিশ আনানো হবে। তো চিকেন টিক্কা বিরিয়ানিটা কেন করলাম, টিক্কা মশলাটাও আনানো ছিল, তো ভাবলাম একটুখানি অন্যরকমই কিছু হয়ে যাক। বিকেলেই জানো তো এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এর মধ্যে অ্যাড করেছি দই, চিকেন টিক্কা মশলা, জিঞ্জার গার্লিক পেস্ট আর রেড চিলি পাউডার, আর স্বাদ মতো নুনটাও অ্যাড করে দিয়েছিলাম। এবার এটা জাস্ট ফ্রাই করব। চিকেনটার সাথে কিন্তু দইয়ের এই এক্সট্রা ম্যারিনেশনটাও আমি অ্যাড করব, দিয়ে ভালো করে এটা ফ্রাই করে নেব। চিকেনের মধ্যে না অল্প একটুখানি এই বেরেস্তাও অ্যাড করে দিচ্ছি। আর দেখো তেলটা একটু আমি এক্সট্রাই নিয়েছি বলতে পারো, কারণ এই অয়েলটাই আমি বিরিয়ানিতে ইউজ করব। চিকেনটা ফ্রাই করার পর দেখো এরকম দেখতে হয়েছে। এবার আমি লেয়ারটা সাজাচ্ছি। ভাত রেডি করা হয়ে গেছে, তো চিকেনের পিসগুলো অ্যাড করব, আর তার সাথে সাথে না অল্পই গ্রেভি, মানে তেল আর পেঁয়াজের এই গ্রেভিটাও অ্যাড করব ভাতে। লেয়ারে অ্যাড করে দিচ্ছি ঘি, কেশরগুলো দুধ, শানের বিরিয়ানি মশলা, স্বাদ মতো নুন, আর মার একটু হোমমেড গরম মশলা আছে সেটাও অ্যাড করছি। না আমি ভাবছি সৌমিকে বিরিয়ানি শ্রী উপাধিটা দেবই, বুঝতে পারছো তো, যা বিরিয়ানি বানাচ্ছে না, সেদিনকে এগ দিয়ে বানিয়েছে আর আজকে চিকেন টিক্কা। না মোটামুটির মধ্যে আমি বিরিয়ানিটা ভালোই বানাই, আর এই প্রসেস ফলো করে যদি তোমরা বানাও তোমরা ঠকবে না, মানে বারবার বানিয়ে খাবে এটুখানি বলতে পারি। তো এবার জাস্ট দমে বসিয়ে দিলাম, এটা চাটুর ওপরে বসিয়েছি, তাহলে না মানে নিচের ভাতগুলো কড়কড়ে হয়ে যায় না, তো এটা একটা টেকনিক। এবার জাস্ট লিডটা দিয়ে দিচ্ছি। এখানে যেন তো ফয়েল নেই, সেই কারণে আমি জোগাড় করেছি। তো এই নোড়াটা জাস্ট এখানে চাপা দিয়ে দেবো যাতে প্রেশারটা থাকে, ধোঁয়াটা বেরিয়ে না যায়। চলো বিরিয়ানি আর 15 মিনিটের মধ্যেই কিন্তু সার্ভ হয়ে যাবে। না বিরিয়ানি এখনো সার্ভ করা হয়নি, কিন্তু সবাই মোটামুটি খেতে বসে গেছে। হ্যাঁ মানে পাত পেরে নিয়েছে আর কি, মানে সবাই অপেক্ষা করছে কতক্ষণে বিরিয়ানিটা সার্ভ হবে। দেখতে তো জাস্ট অসাধারণ হয়েছে, মানে যে কোনো দোকানের বিরিয়ানিকে হার বানাবে আর কি। না সৌমি তোমাদেরকে সাইড ডিশের কথা বলছিল না, তো আজকের এই অসাধারণ বিরিয়ানির সাথে আছে আর্সেনালের মাটন চাপ, মানে পুরো জমে গেছে একদম। বাবা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। মা বলো খেয়ে কিরম হয়েছে? আমাকে সার্ভ করে দাও, আমি এবার শুরু করব। হ্যাঁ হ্যাঁ একদম, এখানে দিয়ে দিচ্ছি। অবশ্যই। যেমন নুনটা খুব একটা কম লাগছে না, তো ঠিকই আছে। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। মানে কি বিরিয়ানি শ্রী উপাধি দেওয়া যাবে? একদম যাবে। পশ্চিমবঙ্গের বিরিয়ানি শ্রী। না বেশি বকবক করব না। বিরিয়ানি করতে কোনো রকম চাপ লাগে না, বিরিয়ানি করা তো ইজি অন্যান্য 2-4 রকম পদে করার থেকে, তাই না? এক্স্যাক্টলি। না আমি আর ওয়েট করতে পারছি না, সরি, বসে গেলাম। ঠিক আছে, হেভি ফ্লেভার এসেছে, যেরকম হয় সেরকমই হয়েছে একদম। মা জেনুইন ফিডব্যাক দাও। সত্যি বলছি
অসাধারণ হয়েছে। অসাধারণ। সবাই কিন্তু তোমারটা কপি করছে সৌরভ, সেটাই অসাধারণটা। ক্যামেরা নিয়ে এদিক ওদিক করে যাও। একদম, দেখো এত খেটে খুটে বানালাম, সবাই যদি একটু প্রশংসা করে আমার পেটটা ওখানেই ভরে যাবে। ও তাহলে ঠিক আছে, এটা আমাকে দিয়ে দাও নাকি? না না, থাক থাক থাক, আজকের জন্য ঠিক আছে, খেয়ে নিচ্ছি। না চলো আমিও স্টার্ট করে দিই। এটা হচ্ছে আজকে আমাদের তোফা ডিনার। তো যাই হোক, আজকে কিন্তু জব্বর খাওয়া দাওয়া হলো। এখন বেজে গেছে 11:30। যদিও আজকে সৌমিয়া তোমাদের কাছে মুখ দেখাবে না, কেননা তাসে এমন বাজেভাবে হেরেছে যে মুখ দেখানোর মতো অবস্থায় নেই। তবে হ্যাঁ, বিরিয়ানিটা ভালো খাইয়ে দিয়েছে, এটুকু তো হতেই পারে, তাই তো? তো চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করবো। যদি ভালো লেগে থাকলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আনটিল নেক্সট টাইম, গুড বাই, টাটা।